নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি কমিশন পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির আবেদন কবে থেকে শুরু হবে সমস্ত কিছু জানানো হচ্ছে কমিশন পেপারে। তার পাশে রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ খুশির খবর যে তোমাদের ভারতীয় রেলে তোমাদের কিন্তু 32,438টি গ্রুপ ডি তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের রেলের বয়স কিন্তু 3 বছর তোমাদের বাড়ানো হয়েছে, তোমাদের কিন্তু 36 বছর করা হলো। আর তোমাদের কিন্তু এই দরখাস্ত কবে নেওয়া শুরু হবে এটাও তোমাদের বলে দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু 23 জানুয়ারি থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার পাশে রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা কবে হবে সমস্ত কিছু আপডেট তোমাদের কমিশন ব্যাপারে প্রস্তুত হয়েছে। সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমত রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে সেগুলো তার মধ্যে রয়েছে যেমন গ্রেলসে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। আর তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে যে তোমাদের এটি আবেদন শুরু হবে 18/2/2025 আর তোমরা কিন্তু 18/3/2025 মধ্যে তোমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারফোর্সে এএফসিটি পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 317টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 31/12/2024 এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন ট্রান্সম্যান ও অপারেটর, তোমরা যারা মাধ্যমিক বা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 436টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/12/2024 আর ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তার পাশে তোমরা যারা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1785টি আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 27/12/2024 এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিশাখাপত্তনম ডকোয়েটে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তার পাশে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের শূন্যপদ রয়েছে 275টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 2/1/2025 আর তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রাইটস ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস, তোমরা যারা আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 223টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 2/1/2025 আর এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক, যেখানে তোমাদের আইনের গ্র্যাজুয়েট জগতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের শূন্যপদ এবং তোমাদের শেষ তারিখ এখনও বলে দেওয়া তোমাদের এটা আবেদন চলছে আর তোমরা কিন্তু এই সাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু শূন্যপদ বলে দেওয়া হয়নি আর তোমাদের শেষ তারিখও বলে দেওয়া হয়নি আর তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি অ্যাপ্রেন্টিস, তোমরা যারা আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 35টি আর শেষ তারিখ তোমাদের রাখা আছে 31/12/2024, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে মেট্রো রেল অ্যাপ্রেন্টিস, তোমরা যারা মাধ্যমিক বা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 128টি, শেষ তারিখ রয়েছে 22/1/2025, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোচিন শিল্পয়ার্ডে এক্সিকিউটিভ ট্রেনিং, তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 44টি আর শেষ তারিখ তোমাদের রয়েছে 6/1/2025 আর এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ট্রেডসম্যান, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 727টি আর শেষ তারিখ রয়েছে 27/12/2024 এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি সিডিএস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 457টি আর শেষ তারিখ রয়েছে 7/1/2025 এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির এনডিএ ও এনএ পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 406টি আর শেষ তারিখ রয়েছে 31/12/2024 এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এনএলসিতে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 167 আর তোমাদের রয়েছে শেষ তারিখ রয়েছে 15/1/2025 আর ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে তোমাদের লোকাচারে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর শেষ তারিখ তোমাদের রয়েছে 31/12/2024 এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নেভিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 15টি, শেষ তারিখ রয়েছে 10/1/2025 এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের বলে দেওয়া হয়েছে। যেমন তোমাদের রয়েছে এসএসজিডি প্রথমে 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21,
24-25 ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু 2025-এ এটা তোমাদের নেওয়া হচ্ছে। আর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভালো পরিমাণে রয়েছে। আর তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে মার্চ থেকে এপ্রিল 2025-এ। তোমাদের এখানে মিস্টেক রয়েছে। তারপরে তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বরে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের রয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের রয়েছে জানুয়ারি 2025। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের রয়েছে 9 ফেব্রুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের রয়েছে 8 জুন 2025। তারপরে তোমাদের রয়েছে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, যেখানে টায়ার 2 পদের পরীক্ষা তোমাদের হতে চলেছে 18 থেকে 20 জানুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএস পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি। তারপরে তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 1 থেকে 9 জানুয়ারি 2025। এবার তোমাদের রয়েছে পুলিশের চাকরি তোমাদের আপডেট কী রয়েছে। দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। এখানে জানানো হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 2 সেপ্টেম্বর। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে। বিজ্ঞপ্তি বেরোবে 2 সেপ্টেম্বর। দরখাস্ত করার শেষ তারিখ 1 অক্টোবর। তারপরে তোমাদের রয়েছে রাজ্য স্টাফ সিলেকশনের কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, কত শূন্যপদ থাকবে। হ্যাঁ, 2025 সালে বিজ্ঞপ্তি বেরোবে। ওবিসি সার্টিফিকেট মামলার জন্য রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে রেলের চাকরি। এখানে জানানো হচ্ছে আমার একটু তোতলামির সমস্যা আছে। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করলে কোনো অসুবিধা হবে কি। তো না, অসুবিধা হবে না। তারপরে রয়েছে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি ক্যাটাগরিতে সফল হলে শারীরিক কোনো অংশে ট্যাটু করার জন্য অসুবিধা হতে পারে কি। উত্তর জানা হয়েছে না, অসুবিধা হবে না। তারপরে তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পার্টের পরীক্ষা সিলেবাস জানাবেন। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস্ট পরীক্ষা থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস, মানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রথম তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। সেকেন্ড রয়েছে তোমাদের অঙ্ক। আর তোমাদের 3 নম্বর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে তোমাদের। আর তোমাদের থাকবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সময় তোমরা পাবে 90 মিনিট। আর দ্বিতীয় পার্টে তোমাদের তৃতীয় পার্টে তোমাদের 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার ওপর। তোমরা সময় পাবে 60 মিনিট। এই পার্টে তোমাদের 35% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। প্রথম ও দ্বিতীয় পার্টের কম্পিউটার টেস্টে নেগেটিভ মার্কিং আছে 3টি ভুলের জন্য প্রাপ্ত। তোমরা যদি 3টি ভুল করো তাহলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা হবে। এরপর তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট হবে। তারপর তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা কবে হবে। রেলের গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য অনুমোদন দিয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি মাস নাগাদ। পরীক্ষা হবে প্রায় জুন থেকে জুলাই মাস। এবার তোমাদের রয়েছে পিএসসি থেকে তোমাদের কিছু আপডেট দেওয়া হয়েছে। যেমন প্রথম রয়েছে 2022 সালের ডব্লিউবিসিএস ও এ ও বি গ্রুপের ফল বেরিয়েছে। কাট অফ নম্বর কত হয়েছে একটু জানাবেন। তোমাদের এখানে কিন্তু কাট অফ তোমাদের দেওয়া রয়েছে। যে তোমাদের বলা হয়েছে গ্রুপ এতে কাট অফ নম্বর গিয়েছে জেনারেল বেলায় তোমাদের গেছে 850.25। আর ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 850.25। আর ওবিসি বি ক্যাটাগরিতে 850.25। তপশিলি জাতি 815.25। আর তপশিলি উপজাতি 751.75। প্রতিবন্ধী যারা রয়েছে তারা 705.75। প্রতিবন্ধী বিতে রয়েছে 70.25। আর যারা প্রতিবন্ধী সি ক্যাটাগরি রয়েছে তাদের রয়েছে 658.5। প্রতিবন্ধী ডি যারা রয়েছে 481। আর গ্রুপ বিতে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় 1003। তারপর হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিতে 1003। তপশিলি জাতিতে 957.25। তারপর হচ্ছে তপশিলি উপজাতিতে রয়েছে 864.5। তারপরে তোমাদের রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে। তোমরা অনেকজনই পরীক্ষা দিয়েছ। এবার এখানে জানানো হচ্ছে এই পদের প্রশ্ন ফাঁস নিয়ে আদালতে মামলা হয়েছে।
এখন বিষয়টি বিচারাধীন, আদালতের রায়ের ওপর ফল বেরোনোর বিষয় নির্ভর করছে। তারপরে তোমাদের রয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পদে কবে নিয়োগ হবে, প্রার্থী বাছাই পরীক্ষার সিলেবাস জানাবেন, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানাবেন। এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি 2025 সালে বেরোবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তরুণীরা 29 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তপশিলি প্রার্থীরা 5 বছর, ওবিসি যারা রয়েছে তার প্রার্থীরা তারা 3 বছর, আর দৈনিক প্রতিবন্ধী যারা রয়েছে 6 বছর বয়সের ছাড় পাবেন। এবার বলা হয়েছে তাদের কিন্তু মূল মাইনে দেওয়া হবে 7,100 থেকে 37,600 টাকা, আর তারা গ্রেড পে পাবে 3600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই নম্বর পেলে 400 নম্বরের মেইন পরীক্ষা হবে। তারপর তোমাদের 50 নম্বরের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, আর 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই বিষয়ে তোমাদের যেমন থাকবে জেনারেল নলেজ, বা তোমাদের থাকবে অ্যারিথমেটিক, বা তোমাদের আছে টেস্ট অফ রিজনিং, মানে তোমাদের অঙ্ক রিজনিং এগুলি তো তোমাদের প্রশ্ন থাকবে। আর তোমাদের প্রতিটি প্রশ্ন থাকবে তোমাদের 1 নম্বরের, সময় তোমরা পাবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। আর তোমরা মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের 4টি পেপার তোমাদের থাকবে। যেমন তোমাদের ইংরেজি থাকবে 100 নম্বরের, সময় পাবে তোমরা 90 মিনিট। তারপরে তোমাদের বাংলা থাকবে 100 নম্বর, সময় পাবে তোমরা 90 মিনিট। তারপরে তোমাদের রয়েছে জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমাদের 100 নম্বর, সময় পাবে তোমরা 90 মিনিট। তারপরে তোমাদের রয়েছে ঘয়ে অ্যারিথমেটিক থাকবে, তোমাদের অঙ্ক থাকবে 100 নম্বরের, সময় পাবে তোমরা 90 মিনিট। ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের। এইসব বিষয়ে রিপোর্ট, তোমাদের ড্রাফটিং, তোমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ, সামারি, ফ্রেশি লেখা, ইংরেজি গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, ভয়েস চেঞ্জ, নারেশন, তারপরে তোমাদের রয়েছে বাক্য গঠন, এগুলো থেকে তোমাদের কোশ্চেন করা হবে। তারপর আবার তোমাদের থাকবে জীববিজ্ঞান থাকবে, তোমাদের ইতিহাস থেকে কিছু প্রশ্ন থাকবে, ভূগোল থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের পিলি পরীক্ষা সফল হলে মেন পরীক্ষা আর চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন পরীক্ষার পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর দেখা হয়। মেন পরীক্ষায় হয় কলকাতায়, আর ইন্টারভিউ হয় পিএসসির অফিসে। এবার রয়েছে তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ও ভার্সিয়ার পদের ফল কবে বেরোয়। উত্তরে জানা হয়েছে ফল বেরোতে এখনও দেরি রয়েছে। তারপরে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য বয়সে কি মাধ্যমিক পাসের সময় থেকে না 32 বছরের মধ্যে বয়স হলে হবে। এখানে জানানো হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা বয়স আছে সেই বয়স থেকে 32 বছরের মধ্যে বয়স হিসাব করা হবে। দরখাস্ত জমা দেওয়ার তারিখ হিসেবে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে কত তারিখে হিসাব বয়স গুনতে হবে। এবার রয়েছে তোমাদের এখানে ভারতীয় রেলে যে তোমাদের 32,438টি তোমাদের শূন্যপদ রয়েছে, এর মধ্যে তোমাদের কিন্তু 80% তোমরা যারা আইটিআই করেছো তোমাদের জন্য ভ্যাকেন্সি থাকবে। তোমরা যারা আইটিআই করোনি তোমরা কিন্তু 20% এর মধ্যে তোমরা কিন্তু ভ্যাকেন্সি থাকবে, যেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। যেগুলো তোমাদের টেকনিশিয়ান, যেগুলো পদ তোমাদের নেই সেগুলো পদে তোমরা যারা আইটিআই করোনি তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের সুপ্রিম কোর্টে 241টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তারপরে তোমাদের রয়েছে রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, সিনিয়র অফিসার ও ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেমন তোমাদের বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু ক্লার্ক পদে প্রায় 6,000 শূন্যপদ, দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি থেকে। আর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর এবং সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 2024 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু জানুয়ারি মাসেই তোমরা কিন্তু প্রায় 6,000 শূন্যপদ তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে 2024 সালের মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর থেকে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 2024 সালের মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষায় তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তারপর তোমাদের যে পিএসসির তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের সিভিল সার্ভিসে সিভিলিসেও তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, তোমাদের কিন্তু ভালো পরিমাণে থাকবে। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকে তোমাদের কিন্তু 13,735টি জন ক্লার্ক তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বায়ুসেনায় অগ্নিবীর তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে 179টি অ্যাসিস্ট্যান্টস ও ইঞ্জিনিয়ারিং তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে আইটিবিপিতে
তোমাদের 51টি কনস্টেবল পদে এখনও নিয়োগ তোমাদের চলছে। তারপরে তোমাদের আরেকটা খুশির খবর রয়েছে যে আগামী 2 বছরে প্যারামেডিক্যাল সেক্টরে কয়েক লাখ চাকরির সুযোগ রয়েছে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মূল মাইনে তোমরা কিন্তু 15,000 টাকা থেকে তোমাদের কিন্তু শুরু হবে স্টার্টিংয়ে। তোমাদের এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পার্সোনেল ডিপার্টমেন্ট প্রতি রিভিউ রিপোর্ট জানা গেছে যে সারা দেশব্যাপী কয়েক লাখ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেক্টরে আগামী বছরে প্রায় 2 লাখ স্কিল্ড ছেলেমেয়ে লাগবে। অর্থাৎ এই সেক্টরে যদি কেউ কোনো কোর্সে ভর্তি হন তাহলে তার চাকরি পাওয়া 100% নিশ্চিত। এই ব্যাপারে জানতে আমরা গেছিলাম রাজ্যের অন্যতম সেরা প্যারামেডিক্যাল প্রতিষ্ঠান স্কুল অফ মেডিকেল টেকনোলজিতে। এখানে গত 3 দশকের বেশি সময় ধরে হেলথ কেয়ার ও প্যারামেডিক্যাল কোর্স করে এখনও পর্যন্ত রাজ্য তথা দেশের কয়েকশো প্রথম সারির হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিংহোম কয়েক হাজার ছেলেমেয়ে মোটা মাইনের চাকরি করছে। এখানে প্যারামেডিক্যাল কোর্সের প্রশিক্ষণ শুরু হয় 2003 সাল থেকে। 2015 সালে এই প্রতিষ্ঠানটি দক্ষতা বৃদ্ধি প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এই কোর্সটি করে যেহেতু সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া যায়, তাই কোর্সগুলি বেশিরভাগটাই হয় প্র্যাকটিক্যাল ভিত্তিক। এখানে রয়েছে অত্যন্ত উন্নত মানের সর্বাধুনিক পরিকাঠামো ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী যারা নিরলস পরিশ্রম করে ছাত্রীদের পেশাদার ও দক্ষ টেকনিশিয়ান তৈরি করে তুলতে সাহায্য করে। এই সংস্থা 2 বছরের ডিপ্লোমা ও 6 মাসের সার্টিফিকেট কোর্সে পরিচালনা করে। ডিপ্লোমা প্রশিক্ষণগুলি হলো: 1 তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। 2 রয়েছে তোমাদের ডিপ্লোমা ইন, তারপরে তোমাদের বলা হয়েছে এখানে ফিজিওথেরাপি টেকনিক্যাল, ও 3 নম্বর তোমাদের রয়েছে ডিপ্লোমা ইন এক্স-রে অ্যান্ড ইমেজিং টেকনোলজি, এবং 4 তোমাদের রয়েছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তারপরে তোমাদের রয়েছে 24 মাসের প্রশিক্ষণের মধ্যে তোমাদের 28 মাসের ক্লাসরুম প্রশিক্ষণ ও হাতে কলমে প্র্যাকটিক্যাল যত্ন সহকারে দেওয়া হয়। বাকি 6 মাস বিভিন্ন মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং এবিএল, তারপরে তোমাদের বলা হয়েছে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারে তাদের পূর্ণ সময়ে শিক্ষাবিশ অ্যাপ্রেন্টিস হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। পরীক্ষার পর সার্টিফিকেট হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে আরও 6 মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ প্রশিক্ষণের জন্য যায়। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ তোমাদের বলা হয়েছে এখানে ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অধীনে 6 মাসের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেট দেওয়া হয়। তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে এনএসডিসি অধীনে 6 মাসের জিডিএ অ্যাডভান্স ও ক্রিটিক্যাল কেয়ার কোর্স করানো হয়। সব কোর্সে হাসপাতাল প্রশিক্ষণ বাধ্যতামূলক। বাস্তব অভিজ্ঞতার বিস্তৃত পরিসরের জন্য শিক্ষার্থীরা প্রশিক্ষণের সময় তোমাদের এখানে দেওয়া হয়েছে যে তোমরা এগুলো তোমাদের বিভিন্ন যেগুলো কোর্স তোমাদের করানো হয় সেগুলো কোর্স তোমাদের বলা হয়েছে। আর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে হাসপাতাল তোমাদের বলা হয়েছে 2024 থেকে 25 শিক্ষাবর্ষে নিচের এইসব কোর্সে ভর্তি চলছে। যেমন তোমাদের সার্টিফিকেট কোর্স তোমাদের যোগ্যতা রয়েছে মাধ্যমিক সমতুল্য, তোমাদের 6 মাসের করানো হবে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শেষ তারিখ রয়েছে 30/12/2024 মধ্যে তোমাদের এটি আবেদন করতে হবে। সমস্ত কিছু জানার জন্য তোমরা কিন্তু এখানে নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে তোমরা ফোন কিন্তু করে তোমরা সমস্ত কিছু আপডেট তোমরা পেতে পারবে। তার পাশে রয়েছে তোমাদের বিএড কোর্সে তোমাদের মাত্র পশ্চিমবঙ্গে 70,000 টাকায় তোমাদের করানো হচ্ছে। তোমাদের এখানে দেওয়া রয়েছে যে তোমরা এই ফোন নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। এটাই ছিল তোমাদের কমিশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন আপডেট পেতে।